আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বেশ কিছুদিন থেকে অবজার্ভ করছি রাজনৈতিক বলয়ে বা রাজনৈতিক মাঠে ফুটবল কিন্তু শুধু গড়াচ্ছেই, এবং কোনো একটা সুনির্দিষ্ট ডিরেকশানে কিন্তু এটা যাচ্ছে না। এটা কখনো ডানে, কখনো বায়ে, কখনো একটু সামনে, কখনো একটু পিছনে। এবং এর জন্য কিন্তু দায়ী আমাদের কিছু রাজনৈতিক দল এবং অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট। আমি দেখছি যে এনসিপি ইদানিং যে ধরনের একটু অধ্যত্ব নিয়ে কথা বলছে একটি রাজনৈতিক দল হিসেবে, যা 2 মাস বয়স হয়নি, এবং সারা বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ জায়গাতেও তাদের অফিস স্থাপন করতে পারেনি। এবং আমরা দেখলাম নববর্ষে তাদের যে মঞ্চ, বিশাল মঞ্চে, বাংলা নববর্ষে মঞ্চের মধ্যে তারাই দাঁড়িয়ে আছে 15 জন, আর সামনে 15 জন দর্শকও নাই, আর 15 থেকে 20 জন ক্যামেরাম্যান এবং রিপোর্টার্স আর জার্নালিস্টরা সামনে দাঁড়িয়ে আছে। কিছুদিন আগেও দেখেছি এই ধরনের তাদের সমাবেশ, খুবই অল্প কিছু মানুষজন তাদের সাথে আছে। এখন তারা যদি কথায় কথায় হুমকি দেয় যে জনমানুষের মনের রিফ্লেকশন যদি এই সংস্কারে না ঘটে, তাহলে তারা বাধ্য হবে ছাত্র জনতাকে নিয়ে আবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। আমি বুঝতে পারছি না এই ধরনের হুঙ্কার তারা কিসের পরিপ্রেক্ষিতে দেয়। তাদের পায়ের নিচে তো অলরেডি মাটি নাই। তারা হয়তো বয়সের কারণে হুঙ্কার দিচ্ছে বেশি, তাদের বিবেক বিবেচনাহীন বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের আমি বলবো একটা বড় ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে। এটা তারা বোঝার হয়তো তাদের বয়স হয়নি, অথবা বোঝার তাদের প্রয়োজনও নাই বলে মনে করে। তারা ভাবছে যেনতেনভাবে সবাইকে বুঝিয়ে, তারা যেটা ভালো বুঝে সেটাই বুঝিয়ে সংস্কার করে নিতে, এবং আগামী জাতীয় নির্বাচনে তারা যেন একটা বড় রকমের ভোটের ব্যবধানে মোটামুটিভাবে এগিয়ে থাকতে পারে, অথবা এমনকি সরকার গঠনও করতে পারে, আমি জানি না। এবং এর মধ্যে ডক্টর ইউনূসের সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের কী হাত আছে সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও এটা স্পষ্ট করেই বলতে পারি যে তাদের যে এই কোটি কোটি টাকা প্রয়োজন হচ্ছে, তারা প্রতি মাসে যে কোটি কোটি টাকা খরচ করছে, এই টাকার উৎস কোথায় আমরা কিন্তু আজ পর্যন্ত জানতে পারি নাই। এবং আমি অবশ্য আজকে একটু দুঃখ পেলাম, গতকালকে আমি শুনেছি আমাদের বিএনপির নজরুল ইসলাম খান, উনি বারবার জোর দিয়ে বললেন ইন্টারিম গভর্নমেন্টকে বিএনপি বসিয়েছে, সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাওয়ার প্রশ্নই আসে না। তা আমি নজরুল ইসলাম খান সাহেবকে জানতে চাই যে আসলে ইন্টারিম গভর্নমেন্টকে বিএনপি কবে বসালো, কোথায় বসালো? এই কথাটি আমার কাছে ভীষণভাবে খটকা লেগেছে। আমার মনে হয় এটা শুধরে নেওয়া উচিত। কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি মিলে তারা সলা পরামর্শ করে ক্যান্টনমেন্টে তারা একটা ছোটোখাটো একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা রূপরেখা বা কারা কারা থাকতে পারে সেটা ঠিক করেছেন। পরবর্তী সময় এটা ধীরে ধীরে স্কেল আপ করে 21 জনে দাঁড়িয়েছে। তো এখানে আমার মনে হয় নজরুল ইসলাম খান সাহেবের একটু শুধরে নেওয়া প্রয়োজন। আদারওয়াইজ পুরো জাতি আর আমরা যারা বিএনপি করছি, বিএনপির ছোট্ট একটা কর্মী, আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনে বিএনপির কোনো ভূমিকা ছিল কি না, আর বিএনপি সেখানে ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছে, এটা আমি কখনো শুনি নাই। সুতরাং আমি আশা করব যে বিএনপি এটা একটু শুধরে নেবে, এবং এনসিপি যদি নিজে থেকে না কন্ট্রোল করে তাহলে কিন্তু অবশ্যই নির্বাচন পিছিয়ে যাবে। আমরা জানছি একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার যেন আগামী বছরে জানুয়ারি থেকে হাল ধরে এবং দেশকে চালায়, সেই প্রত্যাশা কিন্তু নিয়ে পুরো জাতিই চেয়ে আছে। এই জাতির প্রত্যাশার এগেইনস্টে কয়েকটি ছোট ছোট দল যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমার মনে হয় তাদেরকে ইগনোর করে বৃহত্তর মেজরিটি পার্টির যে বিশাল বড় বড় পার্টিগুলো যেগুলো রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে, তারা কি বলতে চায় সেগুলি গ্রহণ করা উচিত। এবং কাল ক্ষেপণ না করে আমার মনে হয় অনতিবিলম্বে
যদি বলি সেটা আমি মিন করছি বাই ডিসেম্বর 2025 অবশ্যই ইলেকশন হয়ে যাওয়া উচিত, জাতীয় নির্বাচন। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।